আজকে আমি জাহানারা ইমাম হলে ছিলাম, যে কলমটা ব্যবহার করা হয়েছে, যে মার্কারটা ব্যবহার করা হয়েছে, এটা কাজটা আসলে বেশিক্ষণ ছিল না। এটা টেম্পোরারি একটা মার্কার দিয়ে সেটা করা হয়েছে। না দেখেন, সিদ্ধান্ত আমরা কেন এখানে আসছি, কারণ দেখেন কতগুলি ঘটনা পরম্পরায় ঘটার জন্য কিন্তু আমরা আজকে এই নির্বাচন বর্জনের পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছি। দেখেন আমি অবাক হচ্ছি, যখন আমরা মনিটরিং করছি তখন নতুন নতুন ভোটার তৈরি করা হচ্ছে। একটা নির্বাচন কমিশন কেন এই ভোটারদের যে আপডেটটা তারা কেন শিক্ষার্থীদের সামনে উন্মোচন করবে না? কেন যেদিন নির্বাচন সেই নির্বাচনের সময় কেন তারা নতুন নতুন ভোটার তৈরি করছে? এই জায়গা থেকে অনিয়ম হচ্ছে। আমরা গতকালকে থেকে শুনতে পাচ্ছিলাম, আপনারা ফেসবুকে দেখেছেন যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে। কেন অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হলো? নিশ্চয়ই এটার পিছনে উদ্দেশ্য আছে। আমার মনে হয়েছে যে আজকের যে নির্বাচনটা সেটা ছিল আসলে একটা সাজানো নাটক। আমাদের এই নাটক থেকে মনে হচ্ছে আমাদের সরে আসা দরকার। সেই জায়গা থেকে আমরা আসলে এই নির্বাচনটাকে যারা দায়িত্ব পালন করেছেন আমরা আপনারা এমন কোনো হয় নাই যেটাতে গন্ডগোল হয়। হ্যাঁ, কোনো না কোনো দেখেন আমাদের কিন্তু সংবাদ সম্মেলন করার কথা ছিল, কিন্তু তার আগে কিন্তু আপনারা আরো শিক্ষক আমি অধ্যাপক শামিমা সুলতানা বাংলা বিভাগ, হ্যাঁ বাংলা বিভাগের কথা। আমার মনে হয়েছে যে অনিয়মগুলি দেখেছি, আপনি দেখেন আমি নির্বাচন কমিশনের একটি সদস্যকে আমি কল করেছি, দেখেন আপনারা যে মার্কারটা দিয়েছে সেই মার্কারের কালিটা থাকছে না, ওই পেছন দিয়ে। হ্যাঁ, এই যে খামখেয়ালিপনা, এই যে এবং যে যারা ভোটার ছিল ভোটারদেরকে হালনাগাদ না করা এবং সবকিছু দেখে আমার মনে হচ্ছে, এবং কোথাও কোথাও ঢুকতে যাওয়া, আবার কাউকে কাউকে গেট পর্যন্ত থেকে আক্রমণ করা, এগুলি আমাদেরকে আসলে ওনার গায়ে লাগছে, আরেক বিপদ হচ্ছে। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে এই নির্বাচনে আমাদের ওই যে আমার হাতটা কই গেছে দেখছেন ওনার গায়ের মধ্যে। নির্বাচন শেষ হওয়ার 30 মিনিট আগে কেন এসেছে? অভিযোগ করেছিলেন আপনি কি ভোট আপনি কি ভোট প্রয়োজনে ঘোষণা দিচ্ছেন? পরিস্থিতি থেকে কথা বললাম। আপনারা আমাকে জুলাই আগস্টে দেখেছেন, আপনারা গতকালকে দেখেছেন, আমি নিরপেক্ষ একটা জায়গা থেকে সবসময়